আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম টেইলারিং জোন অফিসিয়াল এর পক্ষ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো একটি ফতুয়া। এখানে কাপড় আছে ৮ গিরা। ৩ বছরের একটি বাচ্চার জন্য একটি ফতুয়া তৈরি করে দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে সর্বপ্রথম কাপড়ের যে পায়ের আছে, এই পায়ের ২ টা ধরে নিতে হবে। আমিও সর্বপ্রথম এই পায়ের ২ টাকে ধরে নিচ্ছি। পায়ের ২ টাকে ধরে নেওয়ার পরে কাপড়টা সমান করে ভাঁজ করে নিচ্ছি। সমান করে ভাঁজ করে নেওয়ার পরে এই পাশেও দিচ্ছি। তবে এখানে ১ ইঞ্চি পরিমাণ একটু ভাঁজ দিয়ে রেখে দিতে হবে। এটা হচ্ছে সামনের পাটের বোতাম প্লেটের জন্য। এতটুকু কাপড় ভাঁজ দিয়ে রেখে দিচ্ছি। ১ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে রেখে দিচ্ছি। বাকি যে কাপড়টা আছে এই ভাঁজের লাইনটা এনে এর উপরে বসায় দিচ্ছি। অর্থাৎ এখন ৪ পার্ট হয়েছে কাপড়টা। সমান করে এভাবে নিচ্ছি। নেওয়ার পরে এদিকে মার্জিন করে সামান্য একটু যদি বাঁকা তেরা থাকে সোজা করে নেওয়ার জন্য একটু কেটে নিই। এখানে যে বাচ্চাটাদের ফতুয়া তৈরি করব ৩ বছর বয়স। বডির মাপ আছে ২৬ ইঞ্চি, লম্বা হবে ১৫ ইঞ্চি। আজকে যে ফতুয়াটা তৈরি করব এটা বডির মাপ হচ্ছে ২৬ ইঞ্চি, লম্বা হচ্ছে ১৫ ইঞ্চি। এখানে কাপড় আছে হাফ গজ, অর্থাৎ ১৮ ইঞ্চিতে হয় হাফ গজ। এখানে হাফ গজ কাপড় আছে। সর্বপ্রথম এইভাবে আগে আমাদের লম্বার দিকটা মেপে নিতে হবে। লম্বার দিকে তৈরি করতে হবে ১৫ ইঞ্চি। ১৫ ইঞ্চি নিচ্ছি। ১৫ ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপর সেলাইয়ের জন্য বা প্লেটের জন্য ১.৫ ইঞ্চি বেশি নিতে হবে। এই ১.৫ ইঞ্চি বেশিতে একটা চিহ্ন দিলাম। এরপরে এদিকে গোলা। গোলা নিতে হবে মাত্র ১.৫ ইঞ্চি। এর বেশি তো নেওয়া যাবে না, ছোট বাচ্চা যেহেতু। ১.৫ ইঞ্চি নিতে হবে গোলা। এরপরে এইখান থেকে পুট লাইন। পুট লাইন নিতে হবে ৫.৫ ইঞ্চি, অর্থাৎ ৫ ইঞ্চির একটু বেশি। ৫ ইঞ্চি থেকে ২ সুত পরিমাণ। এরপরে এদিকে মোহরা, যেটাকে আমরা মোহরা বলি, এইখান থেকে এদিকে নিতে হবে ৪ ইঞ্চি। ৪ ইঞ্চি নেওয়ার পরে তখন এইখান থেকে এইদিকে টানতে হবে বডির লাইন। বডির লাইন কিভাবে টানতে হবে? বডির লাইন, বডি আছে ২৬, তাহলে ৪ ভাগ করলে আসতেছে ৬.৫ ইঞ্চি। এই ৬.৫ ইঞ্চি নিব। ৬.৫ ইঞ্চি নেওয়ার পরে ৬.৫ ইঞ্চি নিব। নেওয়ার পরে এখান থেকে এখানে ১.৫ ইঞ্চি বেশি নিব, অর্থাৎ সম্পূর্ণটা নিচ্ছি। ১.৫ ইঞ্চি বেশি নিতে হবে। বডির মাপ যত ইঞ্চি থাকবে তার ৪ ভাগের ১ ভাগ নেওয়ার পরে ১.৫ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে, যেহেতু ফতুয়াটা ঢোলা থাকবে এই কারণে ১.৫ ইঞ্চি বেশি নিতে হবে। এরপরে যেখানে লম্বা শেষ হয়েছে এইখান থেকে একটা দাগ টেনে নিতে হবে। এরপরে ঠিক এইভাবে এদিকে সোজা করে দাগ টেনে নিতে হবে। এই জায়গা থেকে এইখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপর এই জায়গা থেকে পুট গোলা থেকে নিচের দিকে সামনের গলা নিতে হবে সর্বোচ্চ ৩.৫ ইঞ্চি পরিমাণ। সামনের গলা নিচ্ছি ৩.৫, অর্থাৎ ২.৫ ইঞ্চি একটু বেশি। পিছনের গলা ১.৫ ইঞ্চি। এখানে একটু রাউন্ড করে দিতে হবে। এখানে একটু রাউন্ড করে দিতে হবে। অবশ্যই একটু রাউন্ড করে দিতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ব্যাখ্যা করতেছি। আমি কেটে সেলাই করে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে যারা নতুন আছেন তাদের সমস্যা আশা করা যায় হবে না। তাহলে কাটতে হবে আমাদেরকে সর্বপ্রথম এখানে পিছন গলা কাটতে হবে। আর কাপড় কাটার আগে আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে কাপড় কাটার সময় কাপড়ের উপর একটু কিছু ভারী বস্তু দিতে হবে। কিছু ভারী বস্তু দিতে হবে যেহেতু করে কাপড়টা যেহেতু নড়াচড়া না করে। এরপরে কাপড়টাকে চিপে ধরতে হবে। চিপে ধরে আগে আমরা পিছন গলা কাটবো। এই যে পিছন গলা কাটছি, পিছন গলা যখন কাটা হবে এখান থেকে সামান্য একটু পুট ডাউন, অর্থাৎ এইভাবে একটু নিচু করে দিতে হবে। যখন এদিকে আসবে তখন একটু নিচু করে দিতে হবে। যখন এখানে আসবে তখন একটু ডাউন করে কাটবো। এইখান থেকে এখানে, এই জায়গা থেকে এখানে যতটুকু আছে এইখান থেকে এইভাবে, এখান থেকে এখানে যতটুকু আছে তা সমান করে একটা ভাঁজ দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে হাফ ইঞ্চি ভিতরে, অর্থাৎ হাফ ইঞ্চি ভিতরে
যখন আমরা কাপড়টা কাটবো 1/2 ইঞ্চি এইভাবে, ঠিক এইভাবে, অর্থাৎ ভিতরের দিকে চাপায় কাটতে হবে। ভিতরের দিকে যেন একটু চাপা থাকে, এই জায়গা থেকে এখানে উপরে 4 ইঞ্চি উপরে, যেহেতু এটা ফতুয়া একটু ছোট, অর্থাৎ এই জায়গা থেকে এখানে আমরা এতটুকু নিছি, এটা প্লেটের জন্য, মুড়ে দেওয়ার জন্য। যদি বড় হয় সেক্ষেত্রে তো আমরা 4 দিই, যেহেতু এটা একটু ছোট, তাহলে এখান থেকে আমরা এখানে 3 ইঞ্চি উপরে, 3 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিচ্ছি, চিহ্ন দিয়ে রাখছি। এরপরে আমরা সেলাই শুরু করব। এই জায়গা থেকে বডির মাপ আছে 26, তাহলে আসতেছে 6.5 ইঞ্চি। তার সাথে আমরা বেশি নিব, 1.5 ইঞ্চি বেশি। 26-এর সাথে কমপক্ষেও আমরা যতটুকু থাকবে বডি তার 4 ভাগের 1 ভাগ, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি সেলাই বাদে বেশি নিতে হবে। তাহলে আমরা এখানে 7.25 ইঞ্চি নিচ্ছি। যেহেতু এখানে আছে 6.5 ইঞ্চি, আমাদের হিসাবে আসতেছে 6.5 ইঞ্চি, আমরা নিচ্ছি 7.25 ইঞ্চি। 7 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি থেকে একটু বেশি, এটাকে বলে 7.25 ইঞ্চি। এই যে এখানে আমরা চিহ্ন দিচ্ছি, অর্থাৎ এই জায়গা থেকে আমরা সেলাইটা শুরু করব। এখানে যেহেতু পার্ট দুইটা আছে, এটা হচ্ছে পিছনের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট, আর এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্ট আর একটু করে কাটতে হবে, অর্থাৎ 3.25 ইঞ্চির কথা বলা হয়েছে, 2.5 ইঞ্চির একটু বেশি। এরপরে এই যে এখানে যতটুকু বোতাম প্লেটের জন্য আমরা নিছি বেশি, এখানে একটা চিহ্ন দিতে হবে। এইভাবে ভাঁজ দেওয়ার পরে এই বেশি অংশটা দিয়ে আমাদেরকে বোতাম প্লেট তৈরি করতে হবে। আমি সেলাই যখন করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই সাইটে অনেকেই হাতা দেয়, অনেকেই পাইপিং দেয়। আচ্ছা, তো আজকে আমরা পাইপিং দিয়ে তৈরি করতেছি। পাইপিং দিয়ে তৈরি করতে গেলে আপনারা আলাদা রঙের কাপড় নিতে পারেন। নেওয়ার পরে এটা তো কাপড়ের সোজার দিক, সোজার দিকে কাটবো না, আমরা মূলত কাপড়টাকে বাঁকার দিকে কাটতে হবে, অর্থাৎ কাপড়টাকে আড়াআড়ি ভাবে কাটতে। এই কাপড়টা এটা তো সোজার দিকে, সোজার দিকে না, আমরা কাপড়টা যেদিকে আড়াআড়ি আছে, অর্থাৎ কাপড়টা সাইডের দিক থেকে কোনাকুনি করে 1 স্কেল পরিমাণ কেটে নিচ্ছি। এভাবে আরেকটা কেটে দিচ্ছি। ইউটিউবে এবং ফেসবুকে আমাদের অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই দর্জির কাজগুলো শিখে নিতে পারেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে যায়। আরেকটা কেটে নিতে হবে। কাটার কাজ শেষ।